আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহেশপুর গ্রামের সকল প্রবাসী ভাই বোনদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তাদের অর্থায়নে মহেশপুরে যে ভাঙ্গা কাঁচা রাস্তাগুলো আছে, মানুষ যাতায়াত করতে অসুবিধা হয়েছিল, সেই রাস্তাগুলো ভরাট করেছে এবং কি সেই রাস্তাগুলো কাজ করে সংস্কার করে দিয়েছে। তাদের প্রতি আমাদের দোয়া ও ভালোবাসা রইল। এবং বড় বড় গর্ত ছিল, যে গর্ত দিয়ে মানুষ যাতায়াত করতে পারছিল না, এবং কি একটি ভিডিওর মাধ্যমে যে জায়গাতে কাজ করা হয়েছে সম্পূর্ণটা দেখানো। আমি এখন দাঁড়িয়ে আছি মহেশপুর গ্রামে, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাঙ্গারবাজার থানা ৫ নং পূর্বদুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড। যে গ্রামকে ঘিরে ৫ থেকে ৭টি গ্রামের মানুষ যাতায়াত করে, আর এই গ্রামের রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা। বর্ষার মৌসুমে রাস্তাঘাটে হাঁটা মুশকিল হয়ে পড়ে। কাদা পানি পথচারী অবর্ণীয় দুর্ভোগ পোহাতে হয়, বিশেষ করে শিক্ষার্থী, নারী, বয়স্ক, রোগী, গর্ভবতী মহিলারা বেশিরভাগই ভোগান্তিতে পড়ে। রাস্তা সংস্কার বিষয় নিয়ে এলাকার প্রবাসীদের সঙ্গে কথা বললে কয়েক গ্রামের প্রবাসীরা অর্থ সহায়তা পাঠালে এলাকার যুবকরা চেষ্টার সময় রাস্তা সংস্কার কাজ শুরু করেন। গত বৃহস্পতিবার সকালে রাস্তার সংস্কারের কাজ শুরু হয়। প্রথম দিনে রাস্তাটি ৪ ভাগের ১ ভাগ সংস্কার হয়। পরবর্তীতে আস্তে আস্তে শুক্রবার এবং শনিবারের সকালে সম্পূর্ণ গ্রামের যত ভাঙ্গা রাস্তা আছে সবগুলা সংস্কার করে। মহেশপুর গ্রামের প্রবাসীরা দেশের বাইরে থেকে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে গ্রামের ভাঙ্গা গর্ত, যাতায়াতের অযোগ্য রাস্তাঘাট এবং সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রবাসীদের পাঠানো অর্থ গ্রামের রাস্তাঘাট, মসজিদ, মন্দির, কবরস্থান, খেলার মাঠ, অসহায় মানুষের চিকিৎসা ব্যবস্থা ও অসহায়কে আর্থিক অনুদান এবং ত্রাণ সামগ্রী ইত্যাদি সামাজিক কাজ করে আসছে মহেশপুরের প্রবাসীরা। মহেশপুরের গ্রামের প্রবাসীরা ২০২০ সাল থেকে আজ পর্যন্ত ২০২৫ সাল পর্যন্ত ৫ বছরে মোট ১৮টি উন্নয়নমূলক কাজ করেছে। টাকার পরিমাণ প্রায় ৩২ লক্ষ। ২০২৪ সালে বন্যা কবলিত মানুষের পাশে ওষুধ সামগ্রী এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রবাসীদের অর্থায়নে বিতরণ করেছে। আর এইসব সহযোগিতা করেছে গ্রামের যুব সমাজ। তাদের আবেগ ও ভালোবাসার মাধ্যমে কাজগুলো সুন্দর করেছে। এবার ২০২৫ সালে প্রবাসীদের অর্থে রাস্তাঘাট এবং কাজ করে চলেছে। আমরা গর্বিত যে আমরা এমন এক সুন্দর মনের মানুষগুলো পেয়েছি, তারা শুধু পরিবারকে ভালো রাখতে চায় না এবং কি দেশকেও ভালো রাখতে চায়। গ্রামের মানুষ ভালো থাকুক, এটাই প্রবাসীদের কাম্য। সকল প্রবাসীদের জন্য দোয়া এবং ভালোবাসা, তাদের কাছে আমরা চির কৃতজ্ঞতা পোষণ করলাম। প্রবাসী জীবন মানে শুধু বিদেশ থেকে টাকা উপার্জন করার নাম নয়, এটা এক রাশ না বলা কষ্ট, পরিবার থেকে দূরে থাকা, দেশের মানুষ, মাটির গন্ধ মিস করা, প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করা। আরেক নাম হচ্ছে প্রবাস। যারা এই প্রবাস থেকে আমাদের গ্রামের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেছে এবং গ্রামের মানুষকে ভালোবেসে গ্রামের মানুষের চলাচলের যাতায়াত ব্যবস্থা করে দিয়েছে, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। বিদেশে যাওয়া মানুষ সাফল্য নয়, অনেক সময় সেটা নীরব চোখের জল আর ভাঙ্গা হাসির গল্পর মতো হয়। আমার ঘরে ঈদ অথচ আমি থাকি পরের শহরে, এটাকে বলে প্রবাসী জীবন। তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই। আল্লাহ তাদেরকে সুস্থ এবং কি সবল রাখুক, এটাই আমাদের কাম্য। মোবাইলে কথা হয়, হাসি হয়, বুকে ভেতরে অভিমানগুলো কেউ দেখতে পায় না। এটার নাম প্রবাস। আজ সেই প্রবাসীরাই আমাদেরকে ভালোবাসে। আমরা মাতৃভূমিতে থেকে মাতৃভূমি সবার সাথে কথা বলতে পারি, সবার সাথে মত বিনিময় করতে পারি না শুধু প্রবাসীরা। হে আল্লাহ, তুমি প্রবাসীদের সুস্থ রাখো এবং কি ভালো